Respected Muslim crowd, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. সকল নবী ও রসুলগণ মুসলমান ছিলেন, এ কথা যে বা যারা অস্বীকার করবে সে বা তারা কাফের। কোরআন দ্বারা প্রমাণ করব। সূরা আনআমের 162 থেকে 63 নম্বর আয়াত। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার ইন্তেকাল সব বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। আল্লাহর কোনো শরিক নাই। আমি ওই ব্যাপারে আদিষ্ট হয়েছি, আমি মুসলমানের মধ্যে প্রথম মুসলমান। সুবহানাল্লাহ। তাহলে সূরা আল আনআমের 162 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত হলো আমার নবীজি মুসলমান ছিলেন। অতএব যারা এই কথা অস্বীকার করবে তারা কাফের। সূরা ইউসুফের 101 নম্বর আয়াত। হযরত মুসা নবী বলেন, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন। মুঝে উঠা মুসলমান हालत में मुझे मिला नेक बंदा के साथ है। হযরত মুসা নবী বলেন, আল্লাহ তুমি আমাকে মুসলমান অবস্থায় দুনিয়া থেকে উঠাইও আর তোমার নেককার বান্দা ওলির গাছ কুতুবের সাথে শামিল করিও। তাহলে সূরা ইউসুফের 101 আয়াত দ্বারা প্রমাণিত হলো হযরত ইউসুফ নবীও মুসলমান ছিলেন। অর্থাৎ কোরআন সুন্নাহ দ্বারা, পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত সকল নবী রসুলই মুসলমান ছিলেন। কেননা ইসলাম শব্দটি হচ্ছে একটা আরবি শব্দ। ইসলাম বাবে ইফালের ওজনে এর ফেইলে মাজদার, ইসমে মাজদার হচ্ছে আল ইসলামু, আল ইকরামুর ওজনে। ইসলামের মাদ্দা হচ্ছে সিন লাম মিম। সিলমন যদি উচ্চারণ হয় এর তো হবে নিরাপত্তা, আর সালামন যদি উচ্চারণ হয় এর অর্থ হবে শান্তি এবং আত্মসমর্পণ করা। ইসলামের বাবে তাফিলের ওজনে ইসলামের ফেইলে মাজদার ও ইসমে মাজদার হচ্ছে আত্মাসলিম, যার বাংলা অর্থ শান্তি লাভ করা, নিরাপত্তা লাভ করা, আত্মসমর্পণ করা। অর্থাৎ সকল নবী রসুলগণ আল্লাহর তৌহিদের উপর আত্মসমর্পণ করেছিলেন, সকল নবী রসুলগণ আল্লাহর তৌহিদের উপর ঈমান এনেছিলেন, এ অর্থে তারা মুসলমান। আর আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানিয়া আল্লাহর তাওহীদের পাশাপাশি ওনার রিসালাতের প্রতি ঈমান আনিয়া আমরা আত্মসমর্পণ করেছি, এই জন্য আমরা মুসলমান। অর্থাৎ নবী রসুলগণ ছিলেন তাওহীদি মুসলমান, আর আমরা হলাম রিসালতি মুসলমান। শুধু কলিমার দুইটা অংশ রয়েছে, প্রথম অংশ হচ্ছে তাওহীদ, দ্বিতীয় অংশ হচ্ছে রিসালত। লা ইলাহা ইল্লাল্লাহ যে মানে সে মুসলমান না, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে মানে সে মুসলমান। অর্থাৎ তাওহীদ এবং রিসালতের প্রতি যে ঈমান আনে সে হইল মুসলমান। যখন প্রশ্ন আসতে পারে, কোনো নবী রসুল তো, বিশেষ করে আমরা নবী তো অন্য কোনো নবীর উপরে ঈমান আনেন নাই, তে নবী কোন অর্থে মুসলমান? আমরা নবী যদিও কোনো নবীর উপরে ঈমান আনেন নাই, আমাদের নবী আল্লাহর তৌহিদের প্রতি আত্মসমর্পণ করেছেন, ঈমান এনেছেন, এই অর্থে তিনি তাওহীদি মুসলমান ছিলেন। নবীজিকে যদি মুসলমান অস্বীকার করা হয় তাহলে নবীজির গুরুত্ব, মুসলমানের অস্তিত্ব থাকে না। সকল নবী রসুলগণ মুসলমান ছিলেন, আল্লাহর তাওহীদের প্রতি ঈমান এনে আল্লাহর তাওহীদের প্রতি আত্মসমর্পণ করে। এই জন্য সকল নবী রসুলগণ ছিলেন তাওহীদি মুসলমান। আর আমরা আল্লাহর তাওহীদের পাশাপাশি আমাদের নবীর প্রতি ঈমান এনেছি, অর্থাৎ তাওহীদ এবং রিসালত বিশ্বাস করে নিয়েছি, এ অর্থে আমরা মুসলমান। খুব সুন্দরভাবে মুসলমানের সংজ্ঞা দেওয়া হচ্ছে সহিহ বুখারী শরীফে। সহিহ বুখারী শরীফে হাদিস নম্বর 391। হাদিসের আরবি আবারত হচ্ছে, আন আনাস ইবনে মালিকিন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা জাবিয়াতানা ফাযালিকাল মুসলিম আল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলি ফালা তুগফিরুল্লাহ ফি জিম্মাতিহি। বাংলা অনুবাদ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আমাদের সাথে নামাজ পড়লো, আমাদের কিবলাকে সম্মান করলো, আমাদের সাথে কুরবানির গোশত খাইলো, সে মুসলমান। আর তার মুসলমানের ব্যাপারে আল্লাহ এবং তার রসুলের জিম্মা রয়েছে, আর তার জিম্মাদারির ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করা হবে না। তাহলে সহিহ বুখারী শরীফের 391 হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ বুখারী শরীফের হাদিস নম্বর 391 দ্বারা প্রমাণিত, যারা আমাদের সাথে নামাজ পড়ে, আল্লাহর কাবাঘরকে সম্মান করে এবং কুরবানির গোশত খায়, তারা হলো মুসলমান।
তাহলে সহি বুখারী শরীফের 351 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত হলো এই নামাজ পড়লে কাবাগরকে সম্মান করলে কোরবানির গোস্ত খাইলেই মুসলমান। আর এবার আসেন, কলিমা হইল 3 ধরনের। আল্লাহর কলিমা কি? আল্লাহর কলিমা হচ্ছে সূরা তাহার 14 নম্বর আয়াতে উল্লেখ আছে। আল্লাহ বলেন, ইন্নানি আন আল্লাহ লা ইলাহা ইল্লা আনা, নিশ্চয় আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি ছাড়া কোনো ইলা নাই। অর্থাৎ সূরা তাহার 14 নম্বর আয়াত আছে আল্লাহর কলিমা হচ্ছে ইন্নানি আন আল্লাহ লা ইলাহা ইল্লা আনা। আর সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত এবং সূরা আল ফাতার 29 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত মুসলমানের কলিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত সূরা আল আরাফের 158 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। তাহলে সূরা আরাফের 158 আয়াত, সূরা তাহার 14 নম্বর আয়াত, সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত হলো সকল মুসলমানের কলিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আল্লাহর কলিমা হচ্ছে ইন্নানি আন আল্লাহ লা ইলাহা ইল্লা আনা। আর আমাদের নবীর কলিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। অতএব বাংলাদেশে যে সকল দরবার থেকে বলেন যে আমাদের নবী মুসলমান না, আমাদের নবীকে যে মুসলমান বলবে সে কাফের, এই সমস্ত কুফরি কথাবার্তা যারা বলেন আজ থেকে তওবা করুন, পুনরায় মুসলমান হন। যে বা যারা বলবে নবী রসুলগণ মুসলমান ছিলেন না সে বা তারা কাফের, এতে কোনো সন্দেহ নাই। সূরা আল আনআমের 162 থেকে 63 নম্বর আয়াত, সূরা আল ইউসুফের 101 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত সকল নবী রসুলগণ মুসলমান ছিলেন, কিন্তু তারা আমাদের মতো মুসলমান না। আমরা মুসলমান হচ্ছি তাওহীদ এবং রিসালত মানিয়া, আর সকল নবী রসুল মুসলমান ছিলেন আল্লাহর তৌহিদ মানিয়া। Islam literally means peace, accept Islam purely. If you want to get the recommendation of the Prophet, may Allah peace be upon him. Thanks everyone to follow my video.